আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মুবারক। আজকে থেকে পবিত্র রমজান মাস শুরু হয়ে গেল। এই রমজান মাস 1 মাস 30 দিন 720 ঘন্টা। এখন আমরা এই মাসটা আসলে কিভাবে কাজে লাগাবো? এই মাসটা কি আমরা আসলে যেরকম নর্মাল মাস কাটাই সেরকমভাবে আসলে নষ্ট করব, নাকি এই মাসটাকে আমরা কাজে লাগাতে পারি? আসলে রমজান কিন্তু কোনো ক্ষুধার মাস না, এটা আলটিমেটলি কন্ট্রোলের মাস। এই রমজান মাস আমাদের দুইটা জিনিস শেখায়: এক, সেলফ কন্ট্রোল; দুই, ডিসিপ্লিন। দেখেন, আপনি চাইলে কিন্তু খাবার খেতে পারেন, তবু আপনি না খেয়ে থাকেন কেন? আপনি পানি খান না, আপনি খাবার খান না কেন? শুধুমাত্র এক আল্লাহর ভয়তে। এতে আমরা কি, এটা আমাদের সেলফ কন্ট্রোল হতে শেখায়, এটা আমাদের ডিসিপ্লিন লাইফ লিড করতে শেখায়। ঠিকমতো আমরা ইফতার করি, ঠিকমতো আমরা তারাবি পড়ি, ঠিকমতো আমরা সেহরি করি, ঠিকমতো টাইমে আমরা ঘুম পড়ি, আমরা সব কিছু ঠিকমতো মেনটেন করি এই 720টা ঘন্টা। সো এই মাসটা যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, আমাদের পুরো বছরটা বদলানো সম্ভব। সো এই রমজান মাসে আমরা প্রথমত কি করতে পারি? আমরা প্রথমত কোরআনটা ঠিকমতো পড়বো, কোরআনটা অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করব। আপনি প্রত্যেকটা আয়াত আরবিতে পড়ার পর সেটা বাংলায় পড়ার চেষ্টা করবেন, সেটা বোঝার চেষ্টা করবেন। তখনই কিন্তু আপনার কোরআন পড়ার মেইন সার্থকতা তৈরি হবে। সো কোরআনটা ঠিক মতো পড়ার চেষ্টা করুন, যত বেশি পারেন কোরআন পড়ার চেষ্টা করুন এই একটা মাসে। সেকেন্ড, আপনার কোনো বদ অভ্যাস থাকলে সেটা ত্যাগ করুন। আপনার যদি রাগ থাকে সেটা কমানোর চেষ্টা করুন। আপনি যদি গীবত করে থাকেন সেটা কমানোর চেষ্টা করুন। আপনি যদি মিথ্যা কথা বলে থাকেন সেটা কমানোর চেষ্টা করুন। এই একটা মাস কিন্তু আমাদের অনেক কিছু সংশোধন করার সময়। সো এই একটা মাস আমরা এভাবে কাজে লাগাতে পারি। রোজার মাস কিন্তু শুধু আপনার পেটের ক্ষুধা না, এটা কিন্তু আপনার চোখের ক্ষুধা, আপনার জিহ্বার ক্ষুধা, আপনার মনের ক্ষুধা। সো আপনার মনের মধ্যে যত খারাপ খারাপ জিনিস আছে বা আপনাদের যত খারাপ খারাপ অভ্যাস আছে, আমরা কিন্তু এই একটা মাসেই সেগুলো ত্যাগ করতে পারি। প্রতিদিন 1 ঘন্টা ডিপ ওয়ার্ক করুন, যে কোনো কাজ, যে কোনো একটা স্কিল প্রতিদিন 1 ঘন্টা করে করুন। তাহলে মাস শেষে কিন্তু আপনি 30 ঘন্টা দিয়ে ফেললেন ওই স্কিলটার পিছনে। চতুর্থ বলবো, ইফতারে লিমিটেড খান, ইফতারে অতিরিক্ত খাবেন না। এতে আপনি মাগরিবের নামাজ পড়তে সুবিধা হবে, এতে আপনার তারাবি নামাজ পড়তে সুবিধা হবে, আপনার ঘুমটাও ভালো হবে। আপনি সেহরিতে একটু ভারী খাবার খেতে পারেন, নাও খেতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু ইফতারে যতটা লিমিটেড খাওয়া সম্ভব চেষ্টা করবেন ততটা খাওয়ার। আর পর্যাপ্ত পানি তো অবশ্যই, পর্যাপ্ত পানি যত বেশি পারেন পানি খাবেন। আর ব্যায়ামের ক্ষেত্রে বলবো একটু হালকা ব্যায়াম করাটাই ভালো। রোজার মাসে যত ভারী ব্যায়াম অ্যাভয়েড করা যায় ততই আসলে শরীরের জন্য ভালো। ডিজিটাল ডিটক্স থেকে আমাদের দূরে থাকতে হবে। রোজার মাসটা আমাদের খুবই অল্প একটা টাইম, মাত্র একটা মাস। আমরা এই সময়টা যেন টিকটক, ফেসবুক, ইউটিউব এগুলো স্ক্রল করতে করতে যেন আমরা টাইমটা নষ্ট না করি। এই মাসটা আল্লাহর পিছনে দেন, এই মাসটা নিজের পিছনে দেন, দেখবেন মাস শেষে আপনি অনেক ভালো একটা পর্যায়ে চলে গেছেন এবং একটা ভালো একটা রুটিন লাইফ লিড করতে পারতেছেন। এই মাসটা কিন্তু আসলে দোয়া কবুলের মাস। সো এই মাসে যতটা পারেন দোয়া করেন এবং যতটা পারেন নিজের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং নিজের যতটা দোষ আছে সেইগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। এই মাসে কিন্তু আল্লাহ কিন্তু আপনাকে পুরো প্রাণ ভরে সব কিছু দেবে। সো এই মাসটা কাজে লাগান, এই মাসটা আসলে অযথাই নষ্ট করবেন না। এই একটা মাস যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনি বাকি 11 মাসও নিজেকে কন্ট্রোল করতে পারবেন। এই একটা মাস কিন্তু আপনাকে শেখায় যে আপনি কতটা শক্তিশালী। আমাদের সাথে শয়তান থাকে না, আমরা সব কিছু ফ্রিলি করতে পারি, আমরা আলটিমেটলি নিজেদের কাজগুলো খুব মন দিয়ে করতে পারি। সো এই মাসটা নিজেকে ট্রেন করেন আরও স্ট্রংলি ব্যাক করার জন্য। তো সবশেষে বলতে চাই, এই রমজান মাসটা যেন আমাদের শুধু ক্যালেন্ডারের কোনো মাস হয়ে থাকে না। এই রমজান মাসটা যেন আমাদের আসলে গুনাহ কমানোর একটা মাস হয়। সো আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারি, আমরা যেন বেশি বেশি নামাজ পড়তে পারি, কোরআন শরীফ পড়তে পারি, সেই দোয়া করি। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। রমজান মুবারক।